আজকে ব্লগটা এই যে পুজোর আসন থেকেই শুরু করলাম। তো সকালের আশিপাশি কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর আমার গোপুসোনাকে তো তোমাদের দেখানোই হয় না এখন। তো এই হচ্ছে আমার গোপুসোনা। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। ওদিকে কিন্তু আমার মিঠিও উঠে পড়েছে অনেকটা আগেই। ওকে স্নান বলছি, সরি, ব্রাশ করিয়ে একদম ফ্রেশ করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এখন বসে দেখো খেলাধুলো চলছে। আর ওদিকে কিন্তু ওর খাবারটাও বানিয়ে এনেছি। তো আমার সঙ্গে গিয়েছিল খাবার বানাতে। আর দেখো আমার খুন্তিটা হাতে করে নিয়ে চলে এসেছে। বলছে ওটা নাকি ওর, মানে ওর খেলনার খুন্তিটা একেবারেই এই বড় খুন্তিটার মতন। তো সেই জন্যই এখন দেখো কত দুষ্টুমি চলছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, এই যে হচ্ছে আজকের একটা নতুন দিনের নতুন ব্লগ। তো প্রথমেই বলে রাখি, এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের। তো এডিট করার জন্য দেয়াই হচ্ছিল না, তো ভাবলাম যে না, এডিট করে একটু আপলোড করেই দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখতেই পেলে মিঠির খুন্তি আমার খুন্তি একদম সেম টু সেম, শুধু সাইজে ছোট। তো ওর বুবুনকে রেখে এখন মানে খেলাধুলোয় ব্যস্ত। আমি ওকে খাইয়ে দিয়ে এই যে যথারীতি রান্নাঘরে চলে এসেছি। তো লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগে তোমাকে দেখিয়েছিলাম তোমাদের যে বাসি মাছ পাঠিয়েছিল। তো সেই মাছটাই আমি ভেজে রেখেছিলাম, রাতে খাওয়া হয়েছিল, কিছুটা ছিল। তো সব মাছ তো একসঙ্গে রাতে খাইনি। আর এমনিতেও মানে ওই ভাজা মাছ একটু গরম গরম সবাই খেয়েছিল, তো বাকি সবটাই ছিল। আর আমার এইরকম গিজি গিজি এত মাছ না একদমই ভালো লাগে না, তো রেখে দিয়েছিলাম। তো সেইটাই আবার একটু সকালবেলা ভেজে নিলাম। তো এটা কিন্তু সেই ব্লগের পরের দিনেরই ব্লগ, কিন্তু দিতে দেরি হয়ে গেল। তো মাছটা ভাজা হচ্ছে, আমি সবজিও কেটে নিচ্ছিলাম, এদিকে মা আবার মাছ কাটছে। ওই যে ছিল আরও না, তো তোমরা লাস্ট ব্লগটা দেখেছিলে যে কাঁকড়াও ছিল। তো সেই কাঁকড়াই এখন মানে এই যে তোমাদের দাদাভাই ভেঙে দিচ্ছে পাগুলো। আর মা বসে ওর যে আর কি কি বলে ঘিলু নাকি, সেইগুলো আর কি বাটিতে রেখে দিচ্ছে। তো এই হচ্ছে কাটাকুটি। আজকে আর অন্য মাছ কাটা হবে না, লাঠা মাছ রয়েছে। তো এইগুলোই আর কি হয়ে যাবে। তোমাকে বললাম পুঁটি মাছ রয়েছে, তো পুঁটি মাছ আর এই হচ্ছে কাঁকড়া। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর কি, মানে মাছের রেসিপি। আর যে লাটা মাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখনও জলের ভেতর রয়েছে, একদম মাছগুলো এখনও তাজাই রয়েছে। তো এই যে পাটা সব ভেঙে দিচ্ছে, মিঠিও দাঁড়িয়ে আছে দেখছে। আর এই যে হচ্ছে লাটা মাছগুলো দেখো কেমন করে আর কি জল নাড়াচাড়া দিচ্ছে আর কি, কিলবিল কিলবিল করছে। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা কিন্তু উপর দিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে উচ্ছে আলুর তরকারি, আর হচ্ছে এখানে সিমের তরকারি, পুঁটি মাছ দিয়ে দুটো তরকারি করেছি। আর এদিকে হচ্ছে কাঁকড়াগুলো আর কি কেটে ধুয়ে দিয়েছে, সেগুলোকে একটু হলুদ মাখিয়ে রেখেছি। আর এই বাটিতে রয়েছে ওই যে কাঁকড়া মাছের ঘিলু, তো এইটাকে ওই তেলের ওপর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর কি। এটাও কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। তো যাই হোক, আজকে কিন্তু সামনে থেকে তোমাদেরকে কোনো ইন্ট্রোই দিতে পারিনি, এইভাবেই চলছে। তো এই যে হয়ে গেছে আমার কাঁকড়া মাছের ঝোল। তো তারপরেই এসে আমি কিন্তু থালা বাসনও এখনও মানে মেজে উঠতে পারিনি। তার আগেই আর কি যে ভাই এসেছে, মিঠিকে ভাতটা বেড়ে দিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে। আর মিঠি এখন দেখো খাওয়া দাওয়া করছে আর কি বলছে। আজকে মাই ওকে খাইয়ে দিচ্ছে, আর আমি এদিকে খাবার দিয়ে আমি আমার মানে থালা বাসনগুলো মাজতে যাব। তো এই যে রয়েছে হচ্ছে কাঁকড়া মাছের ঝোলটা, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছিলো, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। অবশ্য আমি কিন্তু এইটা মানে তেমন একটা ভালো লাগে না, কারণ এই কাঁকড়াগুলো না মানে চিবিয়ে মানে খেলে মানে মুখের মধ্যে কেমন একটা বালি বালি হয়ে যায়। তো যাই হোক, অনেকটা পর আবার এই যে ভিডিও হচ্ছে, কারণ মিঠি ঘুম থেকে উঠেও গেছে, ঘুম পাড়িয়েছিলাম। তো এখন আমরা বসে এই যে আইসক্রিম খাচ্ছি, তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে এসেছে। আর তারপরেই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিয়েছি। মিঠি দেখো এখন ওর মেমেকে কম্বল দিয়ে পেঁচিয়ে এখন ঠাম্মির কাছে দিয়েছে। আর এখন ঠাম্মিকে বলছে এইভাবে নাও ওইভাবে নাও, কত রকমের আবদার। মানে ওকে তো রাখতে হবে, এখন ওর মেয়েকেও রাখতে হবে। তো মানে ওর পছন্দই হচ্ছিল না যে ঠাম্মি কীভাবে কোলে নিচ্ছে। তো ও একবার এইভাবে দিচ্ছে, একবার ওইভাবে দিচ্ছে। আর দেখো কত বড় একটা কম্বল, আর কিভাবে একটুখানি করে পেঁচিয়ে মেয়েকে ঢেকে রেখেছে। তো যাই হোক, এই যে রেডি হয়ে চলে এসেছি, এখন বাজে ওই 8:30 মতো। আমরা কিন্তু যাচ্ছি এখন মাসির বাড়িতে, কারণ এখন হচ্ছে রাস উৎসব। মানে যখন ভিডিওটা ছিল এখন তো অনেকটাই মানে প্রায় শেষের দিকে, শেষই হয়ে গেছে। তো মাসির বাড়িতে যাব, তো ওইখানেই রাস হচ্ছে মাসিদের ওইদিকে। তো যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, তোমাদের দাদাভাইও চলে এসেছে। এই যে মিঠিকে একদম হাতাওয়ালা একটা ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ মানে ঠান্ডাটা অতটাও নয়, আবার গাড়িতে উঠলে হাওয়ায় একটু লাগে। আর মাথায় একটু রুমাল টুপিও দিয়ে দিয়েছি।
তো যাই হোক বাজারে চলে এসেছি, আজকে হচ্ছে হাটবার, তো বাজারে কিন্তু দারুণ ভিড় ছিল। তো যাই হোক গাড়িতে একদম আস্তে আস্তে করে গেলাম। আর এই যে চলে এসেছি আমরা মাসির বাড়িতে, তো এসে তো দেখি সবাই চলে এসেছে, মামিরাও এসেছে। আর এসেই দেখি যে দেখো কত খেলনা নিয়ে ওরা সব খেলাধুলো করতে বসেছে। আর এইখানে পেছনে বারান্দাটায় দেখাতে এসেছিলাম, ওখানে রাজদীপ শুয়েছিল, তো অন্ধকারে কিন্তু ওকে দেখাই যাচ্ছিল না। তো দেখো বাচ্চা পাটি সব খেলাধুলো সব শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু বেশ একটু গরম গরম লাগছে এসে। তো যাই হোক মিঠিকে জামাটা আবার পাল্টে দিতে গেছিলাম, কিন্তু পাল্টে ও মানে খুলতেই চাইছে না। আর এই দিকে হচ্ছে রান্না বান্না, আর মামি আমাদের আগেই এসেছে, এসেই রান্না করতে বসে গেছে। আর এদিকে মা মানে মাসির আরেকটা যা, সব মাসিরা বসে আছে। আর এই যে হচ্ছে মাসি রান্নাবান্না তোড়জোড় করছে, কারণ মাংসর পরে হবে হচ্ছে পিঠে, তো সেই পিঠে বানানোরই আর কি সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে। তো এই যে হয়েছে পিঠে, এগুলো হচ্ছে সরা পিঠে বলি আমরা, তো অনেকে অনেক রকম নাম বলে, তো সেইটাই হচ্ছে। আর এদিকে দেখো গরম, তো সেই কারণে আর কি মানে মেশো বসে বসে হাওয়া করে ওদের ঠান্ডা করে দিচ্ছে। আর এখানে একটা মাচা আছে, তো সেইখানে বসেই ওরা খাচ্ছিল। আর আমার মিঠিও কিন্তু ওদের সঙ্গে বসে আজকে একটু খেয়ে নিচ্ছিল। তো যাই হোক যে কারণে আর কি আসা অনুষ্ঠানে, সেইটাই হচ্ছে এই যে রাস দেখতে এসেছিলাম। তো এই যে হচ্ছে রাসের সব মানে অবস্থা দেখো, এখানে সব ভূত টুত সেজেছে, এইরকমই চলছে এখন। মানে কি এখন আর রাসের সেই আগের মতন আর কি দাঁড়িয়েও আছে, কিন্তু যখন মানে যেরকম আর কি যেখানে যেরকম সাজিয়েছে, তো এরা হচ্ছে সব বাচ্চারাগুলো মানে বাচ্চা বড় সবাই আছে। তো এই হচ্ছে রাধা কৃষ্ণ, বেশ ভালোই লেগেছিলো ঘুরে ঘুরে। আর ছোট ছোট বাচ্চারা সেজেছিল, বেশ ভালোই লাগছিল। এইদিকে দেখো ছোট্ট ছোট্ট দুজন মা লক্ষ্মী আর সরস্বতী, তো এরাও সেজেছে। হট করে এরকম ভিডিওর মধ্যে অন্ধকার একটা ব্যাপার দেখে হয়তো তোমরা ভেবেছো এখানে ভিডিও ব্লান্ড হয়ে গেছে, কিংবা যাই হোক কিছু একটা হয়েছে, কিংবা শেষ হয়ে গেছে। তো আমিও প্রথমে এডিট করতে বসে হট করে আমার মনেই ছিল না, আমি ভাবলাম কী হলো এখানে এত অন্ধকার হয়ে গেল কেন, ক্লিপটা মানে ভিডিও ক্লিপটা কোথায় গেল। তো তারপরে দেখি যে না, এটা আমি ভিডিওই করেছিলাম। তো এটা হচ্ছে একটা গুহা, তো এর ভেতরে আর কি ভূত টুত সব সেজে আর কি মানে ভীষণ একটা মানে ভয়ের ব্যাপার সেরকম ভেতরটা সাজিয়েছিল। তো আমার ভয়ে তো ভিডিওটা আমি ঠিক করে করতেই পারিনি। তো প্রথমে তো এরকম বেশি রকম ভয় লাগছিল, বাইরে এসে মনে হলো যাক বেশ ভালোই একটু মজা হয়েছে। তো এই যে সব সেজে দাঁড়িয়েছে। তো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম, আর আজকে মা মাসির বাড়িতে থেকে এসেছে, আমরা চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকু।